লাদাখ অনেক মানুষের কাছে এই জায়গায় আসা স্বপ্নেরই মতো। আর সেই স্বপ্ন যখন সত্যি হয়ে যায় বাস্তবে, তখন সেটা এক আলাদাই অনুভূতিতে রূপান্তরিত হয়। চলুন আজকে নিয়ে যাই এমন একটি জায়গায়, যে জায়গায় এলে আপনাদের ভীষণ ভালো লাগবে। লাদাখ ঘোরা প্ল্যান এমন ভাবে করুন যাতে অ্যাপ্রিকট দেখতে পান। আর লাদাখের সৌন্দর্য তো নতুন করে আমার আর কিছু বলাই নেই। চলুন তাহলে স্বপ্নের লাদাখে আমরা যাই। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। লাদাখের সিরিজ নিয়ে এসে হাজির। মাঝপথে থেমে গিয়েছিল এই লাদাখের গল্পগুলি। যারা আগের ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের গাড়ির ড্রাইভার ভাই বলছিলেন যে আগামীকাল লেহ শহরে দালাই লামা আসছেন। 3 দিন আমাদের উৎসব চলবে, আর এই উৎসবের জন্য গাড়ি বন্ধ থাকবে, বাজারের সব দোকানপাট বন্ধ থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে। আগামীকাল থেকে আমাদের 3 দিনের ছুটি। তখন আমি বললাম, বাহ, দারুণ ব্যাপার তো। আমরা আমাদের গাড়ির ড্রাইভার ভাইকে বলছিলাম যে আমরা তো কালকে নুব্রা ভ্যালিতে যাব, তাহলে কি আমাদের কোনো অসুবিধে হবে? তখন উনি বললেন যে হ্যাঁ, তা তো অসুবিধেই হবে, যেহেতু বাজার পুরোই বন্ধ থাকবে, আবার গাড়িও কিন্তু একেবারে না পাওয়ারই মতো। এখন যেমন দেখতে পাচ্ছেন যে একটা দুটো গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে বা চলছে, আগামীকাল কিন্তু এগুলো সবই বন্ধ থাকবে, যেহেতু আমাদের কাল থেকে 3 দিন পুজো, তাই জন্য সবাই ছুটি কাটাবে। উনি আরো অনেক কিছু জানান। তার মধ্যে বললেন যে আপনারা যে নুব্রা ভ্যালিতে যাবেন, দেখবেন অনেক হোটেলেই কিন্তু তালা বন্ধ, কারণ হোটেলের মালিকরা সবাই চলে আসবেন এই লেহ শহরে। গাড়িতে যেতে যেতে ড্রাইভার ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই তথ্য পেলাম এই পুজোর সম্বন্ধে। শান্তিস্তূপের প্রধান উদ্দেশ্য হলো শুধু লাদাখেই নয়, সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির প্রসার ঘটানো। স্তূপটি একটি উজ্জ্বল সাদা স্থাপত্য যা লাদাখের ঊষর পর্বতমালার পটভূমিতে স্বতন্ত্রভাবে চোখে পড়ে। মূল কাঠামোটি একটি বড় সাদা গম্বুজ এবং তার উপর একটি সোনালী চূড়া দিয়ে গঠিত। চূড়াটি একটি সোনালী পদ্ম ও একটি
ধর্মচক্র দ্বারা সজ্জিত, যা বুদ্ধের শিক্ষার প্রতীক। শান্তিস্তূপটি বৌদ্ধ স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মিত এবং এতে বৌদ্ধ ধর্মের তাৎপর্যপূর্ণ প্রতীকী সমূহ রয়েছে। স্তূপটির পাদদেশে বুদ্ধের স্মৃতিচিহ্ন রাখা আছে, যা এর আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এই জায়গার অন্যতম প্রধান আকর্ষণ হল চারপাশের পর্বতমালা, লেহ শহর এবং সিন্ধু উপত্যকার মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য। আমরা চলে এসেছি শান্তি স্তূপাতে। বেশ সুন্দর এই জায়গাটি। এই জায়গায় দেখুন পরপর গাড়ি রাখা হয়েছে, পার্কিং এরিয়া এই জায়গাটা। আমরা চলে এসেছি এখন শান্তি স্তূপার গেটের সামনে। চারিদিকে বাদামি পাহাড় আর মাঝে সবুজের ছোঁয়া দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আমরা ওই যে গেট দিয়ে ভেতরে এলাম। চলুন এগিয়ে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা রঙের বাড়িটা, এটা একটা মনেস্ট্রি। আমরা আগে উপরে যাই, তারপর নয় এদিকে আসা যাবে। এই যে ডগি ডগি, জায়গাটা বেশ শান্তিপূর্ণ। আপনারা যখন এই জায়গায় আসবেন, চিৎকার চেঁচামেচি কোলাহল একেবারে করবেন না। বাহ, দারুণ ভালো লাগলো। এই গাছটা কি জানেন? এই গাছটা হলো অ্যাপ্রিকটের গাছ। আর দেখুন গাছ ভর্তি ফল ধরে রয়েছে। অপূর্ব শোভা, অপূর্ব। আর এই অ্যাপ্রিকটের দাম জানেন কত? আমি লে বাজারে জিজ্ঞাসা করেছিলাম, আবার কিনেছিলাম। 400 টাকা কেজি এই অ্যাপ্রিকট। আর দেখুন কত ফলে রয়েছে, প্রচুর থোকা থোকা। অপূর্ব অপূর্ব লাগছে এই শোভা। এই অ্যাপ্রিকটের স্বাদ যদি আপনাদের নিতে হয়, তাহলে আপনাদেরকে লাদাখেই আসতে হবে। দেখুন পুরো গাছ ভর্তি একেবারে অ্যাপ্রিকট। অপূর্ব লাগছে দেখতে গাছটাকে। এই ফলটা শরীরের জন্য ভীষণ উপকারী। এখানে দেখুন লেখা আছে তোড়না মানা হ্যায়, মানে আপনারা এই গাছ থেকে ফল তুলবেন না। যে কোনো গাছ থেকে ফল তোলা বা ফুল ছেঁড়া কিন্তু ঠিক নয়। আমরা যেসব জায়গায় ঘুরতে যাই বা যেখানেই যাই না কেন, সেই জায়গার কিন্তু একটা আলাদা শোভা থাকে। সেখান থেকে যদি ওই ফুল বা ফল তুলে নেন, সেটা দেখতেও যেমন ভালো লাগে না, আর সেই জায়গার শোভাটাও নষ্ট হয়ে যায়। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে, অসাধারণ অসাধারণ। এই জায়গায় এলে আপনারা পুরো লে শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। চারিদিকে বাদামি রঙের পাহাড়, আর মাঝে দেখতে পাচ্ছেন গাছপালা আর লে শহরের ঘরবাড়িগুলি দেখতে অপূর্ব লাগছে। আচ্ছা বলুন তো এই গাছগুলোর কি নাম? আমি তো ঠিক জানি না, তাই জন্য আপনাদের কাছে জানতে চাইছি। এগুলো কি কোনো গাছ না এমনি আগাছা? আমি ঠিক বুঝতেও পারছি না, কিন্তু কয়েকটা গাছে দেখছি হলুদ হলুদ ফুল ফুটে আছে। বেশ ফাঁকা ফাঁকা এই জায়গাটা। এই জায়গায় একটা আলাদাই শান্তি বিরাজ করে। ভীষণ সুন্দর লাগছে দেখুন চারপাশটা দেখতে।
খুব সুন্দরভাবে বোর্ডে লিখে দিয়েছেন নো স্মোকিং। এখানে আপনারা এলে অবশ্যই এই নিয়মটা মেনে চলবেন। শান্তিস্তূপ হলো বিশ্বজুড়ে শান্তি, অহিংসা ও সম্প্রীতি প্রচারের উদ্দেশ্যে নির্মিত বৌদ্ধ স্তূপ বা প্যাগোডা। সারা বিশ্বে এমন ৮০টি শান্তিস্তূপ রয়েছে। নিচ থেকে যে অ্যাপ্রিকটে গাছটিকে আমি দেখিয়েছিলাম আপনাদের, দেখুন ওপর থেকে কি চমৎকার লাগছে। কত অ্যাপ্রিকট ধরেছে, প্রচুর প্রচুর। গাছটা অনেক বড়, অ্যাপ্রিকটের গাছ বেশ ভালোই বড় হয়। দেখুন কত ডালপালা আর থোকা থোকা হয়েছে। অপূর্ব অপূর্ব এর শোভা। লে শহরের প্রধান বাজার থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই শান্তি স্তূপটি। এটি একটি দ্বিতল কাঠামো, যার কেন্দ্রে একটি স্বর্ণের বুদ্ধ মূর্তি স্থাপিত আছে। শান্তি স্তূপ থেকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মনোরম দৃশ্য দেখা যায়। গম্বুজের সাদা রং শান্তির প্রতীক। ৩,৬০৯ মিটার ও ১১,৮৪১ ফুট উচ্চতায় অবস্থিত এই স্তূপটি লাদাখের লে বাজার থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। শান্তিস্তূপ বলতে বিশ্ব শান্তি প্রচারের উদ্দেশ্যে নির্মিত বিশিষ্ট স্মৃতিস্তম্ভগুলিকে বোঝায়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি ভারতে অবস্থিত, লে লাদাখ এবং ধৌলি উড়িষ্যা। শান্তিস্তূপ ৪,২৬৭ মিটার উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে লে শহর খুব সুন্দরভাবে দেখা যায়। এটি চারপাশের বরফাবৃত পর্বতমালার এক বিস্তৃত দৃশ্য প্রদান করে। লে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার সড়ক পথে এখানে পৌঁছানো যায়, অথবা আপনারা ৫০০টি সিঁড়ি বেয়েও এখানে পৌঁছাতে পারেন। শান্তিস্তূপের অবস্থান এমন যে লে শহরের সব জায়গা থেকে এটি দেখা যায়। লে প্রাসাদের বিপরীতে চাংসপা নামক একটি খাড়া পাহাড়ের উপর নির্মিত একটি সাদা গম্বুজযুক্ত স্তূপ, যা স্থাপত্যে লাদাখি শৈলী থেকে ভিন্ন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় একটি চমৎকার দৃশ্য উপহার দেয়। রাতের সাদা আলোয় আলোকিত হয়ে এটি আরো সুন্দর দেখায়। এটি লাদাখ এবং জাপানি বৌদ্ধদের দ্বারা নির্মিত হয়েছিল। লাদাখিরা স্বেচ্ছাশ্রম দিয়েছিল। ১৯৮৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর ১৯৯১ সালে আগস্ট মাসে পরম পূজ্য দালাই লামা এটি উদ্বোধন করেন। শান্তিস্তূপ বৌদ্ধদের সাদা গম্বুজযুক্ত স্তূপ হিসেবে পরিচিত। এটি ১৯৯১ সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু কিয়োমিও নাকামুরা দ্বারা নির্মিত হয়েছিল। শান্তিস্তূপের পাদদেশে বুদ্ধের দেহাবশেষ রয়েছে, যা স্বয়ং চতুর্দশ দালাই লামা স্থাপন করেছেন। শান্তিস্তূপ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বেশ সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। শান্তিস্তূপ থেকে চারপাশে প্রাকৃতিক দৃশ্যের এক সুন্দর ও মনোরম প্যানোরামিক দৃশ্য দেখা যায়। সন্ধ্যার পর এই জায়গায় যদি কেউ আসে, এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করবে না। একদিকে এই স্তূপের শোভা, আর দেখুন এখানে লাইটও রয়েছে, মানে আলো জ্বলবে আর তার এক অপূর্ব শোভা ছড়িয়ে পড়বে চারিদিকটা। অপূর্ব অপূর্ব।
শান্তিস্তূপের স্থাপত্য এমনভাবে করা হয়েছে যাতে এটি একটি দ্বিস্তরীয় কাঠামো হয়। প্রথম স্তরে দুই পাশে হরিণ সহ ধর্মচক্রের ভাস্কর্য রয়েছে এবং কেন্দ্রে একটি বেদির উপর একটি স্বর্ণমূর্তি উপবিষ্ট আছে। দ্বিতীয় স্তরে বুদ্ধের জন্ম ও মৃত্যু এবং ধ্যানরত অবস্থায় তার অসুরদের পরাজিত করার দৃশ্য চিত্রিত হয়েছে। তবে উভয় স্তরে ধ্যানরত বুদ্ধের একাধিক ছোট ছোট ভাস্কর্য দেখা যায়। শান্তিস্তূপে আসার সেরা সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কারণ এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে আর বেশ রৌদ্রোজ্জ্বল থাকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের দিনে সবচেয়ে আদর্শ সময়। গাড়ি বা বাইকে করে শান্তিস্তূপে আসতে পারেন। এই জায়গায় দেখুন আলো লাগানো আছে। রাত্রেবেলায় যখন আলো জ্বলবে জায়গাটার কিন্তু এক মায়াবী রূপ ধরা পড়বে। অপূর্ব অপূর্ব। যারা এই জায়গায় আসেননি একবার আসুন, দেখুন ভীষণ ভালো লাগবে, ভীষণ। বিশেষ করে সন্ধ্যের পর যদি কেউ এই জায়গায় আসে অপূর্ব লাগবে। এই জায়গায় এলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, যাতে এই জায়গায় আপনারা বসে অনেকটা সময় কাটাতে পারেন প্রকৃতির সঙ্গে। আর এই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখতেও তো বেশ অনেকটাই সময় লেগে যায়, তাই নয় কি? এই যে চার পাঁচটা যে ঘুরবেন, তার মধ্যে দেখবেন এত সুন্দর সুন্দর পাহাড়গুলোকে যখন দেখবেন না, দেখবেন মনে হবে আরো খানিকটা বসে থাকি, আরো কিছুক্ষণ এই প্রকৃতির সঙ্গে সময় কাটাই, এইরকমই মনে হবে।
এই জায়গার ভিউটা দেখুন, দুর্দান্ত লাগছে। শান্তিস্তূপে নামার পথটা সত্যি অসাধারণ। আমাদের গাড়ির ড্রাইভার ভাই আজকে উনি খুব সুন্দরভাবে আমাদের লে প্যালেস আর এই শান্তিস্তূপ ঘুরিয়েছেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে লাদাখ। আর যারা এখনো লাদাখ আসেননি, একবার আসুন, আপনাদের মন ভরে যাবে। এই পথের সৌন্দর্য দু চোখ ভরে দেখুন। আমাদের গাড়ির ড্রাইভার ভাই বলছিলেন যে আপনারা কি এখন লে মার্কেটে যাবেন, তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাব। আমরা বললাম না না, আজকে আর ভালো লাগছে না, যেহেতু সকালবেলায় গিয়েছিলাম, এখন সোজা আমরা হোটেলেই যাব। উনি এখন আমাদেরকে হোটেলের পথেই নিয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা লে মার্কেটের একেবারেই কাছে। লেতে যে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের এই ছাদ। আর ওনারা এই হোটেলে কাজ করে থাকেন, দেখাশোনা করেন। কি সুন্দরভাবে দেখুন ওনারা সময় কাটাচ্ছেন এই সন্ধ্যের সময় ক্রিকেট খেলে। আর জায়গার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। চারপাশে দেখতে পাচ্ছেন পাহাড়গুলোকে কালো রং ঢেকেছে, সন্ধে হয়ে গেছে যে। আর হোটেলগুলোতে সব দেখুন আলো জ্বলছে, অপূর্ব লাগছে। আর নিচে দেখুন রাস্তায় কত গাড়ি। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ডের একেবারে কাছে। বাজার, বাস স্ট্যান্ড আর হোটেল প্রচুর আছে এই জায়গায়। আপনারা যদি এই জায়গায় হোটেল বুক করে নাও আসেন, তাহলেও আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন। ওনারা দেখুন ছাদের মধ্যে কি সুন্দরভাবে ক্রিকেট খেলে সময়টা কাটাচ্ছেন। আর চারপাশটা কি দুর্দান্ত লাগছে দেখুন, বিশেষ করে আকাশটা কি অপূর্ব, কি অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে, ভীষণ সুন্দর। যে কটা দিন আমি লে শহরের এই হোটেলে আছি, সন্ধে হলেই চলে আসি ছাদে। বেশ ভালো লাগে আমার এই জায়গাটা, চারপাশটা বেশ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন উঁচুতে আলো জ্বলছে, ওটা হচ্ছে মনেস্ট্রি। যেহেতু সকালবেলায় আমি দেখেছিলাম, তাই জন্য আপনাদেরকে বলতে পারলাম। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।